কথা বলেছেন, অন্ততপক্ষে কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্ততপক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার আছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। তৃণমূল কংগ্রেসের ডাকে 21শে জুলাই ধর্মতলা শহীদ দিবসকে সামনে রেখে তার প্রস্তুতি সভা সভাপতি মাননীয় শ্রী দলকে সংগঠিত করবেন, যারা ভুল করে বিজেপিকে ভোট দিয়েছিল তাদের ভুলটা ভাঙানোর চেষ্টা করবেন। আর অনেক সময় সুগরুর কুড়ির মাটিতে অনেক ধরনের আওয়াজ উঠে। কথা বলেছেন, অন্ততপক্ষে কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্ততপক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার আছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। আমরা শুধু বস্কোটাল বা সুগরকুড়ি নয়, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে অন্ততপক্ষে মানুষকে একটু জানানো দরকার। আজকে 100 দিনের কাজের টাকা যেটা তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সভায় ভাষণ দিচ্ছেন, যারা প্রান্তিক, তারা যারা বিভিন্ন রকমের সরকারি প্রকল্পগুলো পেয়ে থাকে, বিজেপি করার অপরাধে বা ওনাদের ধারণা হয়েছে এরা বিজেপিকে ভোট দিয়েছে, তারা বেছে বেছে নাম কাটার সিদ্ধান্ত নিচ্ছেন। এরা সরকার চালাচ্ছে। সরকারের উচিত নিরপেক্ষ দৃষ্টিতে প্রান্তিক মানুষরা যারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পায় তাদের সুযোগ সুবিধা প্রদান করার ব্যবস্থা করা। কিন্তু তৃণমূলের নেতাদের এইরূপ মন্তব্য, এগুলো দুর্ভাগ্যজনক, হতাশাজনক। আমরা ওরা করে আর কতদিন সরকারে টিকে থাকবে? আমি মনে করি হিটলারের যেমন পতন হয়েছিল, এদের পতনও আসু, সামনে এদের পতন আছে। এরা বেশি দিন ক্ষমতায় টিকে থাকবে পারবে না এই গায়ের জোরে। সুতরাং সরকারের উচিত, প্রশাসনের উচিত এগুলো দেখা, কারুর যেন একটা নাম বাদ না যায় সেটা দেখার দায়িত্ব যেমন সরকারের, সেটা দেখার দায়িত্ব যেমন প্রশাসনের, সেটা দেখার দায়িত্ব সরকারে যারা পরিচালনা করছে এই তৃণমূল কংগ্রেসের হারমাত জাতীয় এই নেতাদের। সুতরাং আমি মনে করি এরূপ মন্তব্য থেকে বিরত থাকুক। আর একটা কেউ যদি সে বিজেপির হোক, তৃণমূলের হোক, কংগ্রেসের হোক, সিপিআইএম এর হোক, যাদের পাওয়ার কথা তারা যেন বাদ না পারে। যদি বাদ পড়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং কিভাবে এর মোকাবেলা করতে হয় সেটাও আমরা দেখাবো। ওরা ভুললে চলবে না। আমাদের কুচবিহারেও কিন্তু 7.5 লক্ষ লোক ভোটার আমাদেরকে ভোট দিয়েছে। সুতরাং আমরা ফেলনা নই। কথা বলেছেন, অন্ততপক্ষে কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডারের বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্ততপক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখানো দরকার আছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। তৃণমূল কংগ্রেসের ডাকে 21শে জুলাই ধর্মতলা শহীদ দিবসকে সামনে রেখে তার প্রস্তুতি সভা সভাপতি মাননীয় শ্রী দলকে সংগঠিত করবেন, যারা ভুল করে বিজেপিকে ভোট দিয়েছিল তাদের ভুলটা ভাঙানোর চেষ্টা করবেন। আর অনেক সময় সুগরুর কুড়ির মাটিতে অনেক ধরনের আওয়াজ উঠে। কথা বলেছেন, অন্ততপক্ষে কিছু হলেও ওই বস্ফোরণের মতো জায়গায়
যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডার বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখার দরকার আছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে। আমরা শুধু বসকোটাল বা সুপারকুড়ি নয়, প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে অন্তত পক্ষে মানুষকে একটু জানানো দরকার। তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সভায় ভাষণ দিচ্ছেন, যারা প্রান্তিক, তারা যারা বিভিন্ন রকমের সরকারি প্রকল্পগুলো পেয়ে থাকে, বিজেপি করার অপরাধে বা ওনাদের ধারণা হয়েছে এরা বিজেপিকে ভোট দিয়েছে, তারা বেছে বেছে নাম কাটার সিদ্ধান্ত নিচ্ছেন। এরা সরকার চালাচ্ছে। সরকারের উচিত নিরপেক্ষ দৃষ্টিতে প্রান্তিক মানুষরা যারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পায় তাদের সুযোগ সুবিধা প্রদান করার ব্যবস্থা করা। কিন্তু তৃণমূলের নেতাদের এইরূপ মন্তব্য, এগুলো দুর্ভাগ্যজনক, হতাশাজনক। আমরা ওরা করে আর কতদিন সরকারে টিকে থাকবে? আমি মনে করি হিটলারের যেমন পতন হয়েছিল, এদের পতনও আসু, সামনে এদের পতন আছে। এরা বেশি দিন ক্ষমতায় টিকে থাকবে পারবে না এই গায়ের জোরে। সুতরাং সরকারের উচিত, প্রশাসনের উচিত এগুলো দেখা, কারুর যেন একটা নাম বাদ না যায় সেটা দেখার দায়িত্ব যেমন সরকারের, সেটা দেখার দায়িত্ব যেমন প্রশাসনের, সেটা দেখার দায়িত্ব সরকারে যারা পরিচালনা করছে এই তৃণমূল কংগ্রেসের হারমাত জাতীয় এই নেতাদের। সুতরাং আমি মনে করি এরূপ মন্তব্য থেকে বিরত থাকুক। আর একটা কেউ যদি সে বিজেপির হোক, তৃণমূলের হোক, কংগ্রেসের হোক, সিপিআইএম এর হোক, যাদের পাওয়ার কথা তারা যেন বাদ না পারে। যদি বাদ পড়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো এবং কিভাবে এর মোকাবেলা করতে হয় সেটাও আমরা দেখাবো। ওরা ভুললে চলবে না। আমাদের কুচবিহারেও কিন্তু 7.5 লক্ষ লোক ভোটার আমাদেরকে ভোট দিয়েছে। সুতরাং আমরা ফেলনা নই। কথা বলেছেন, অন্তত পক্ষে কিছু হলেও ওই বসকোটালের মতো জায়গায় যারা এত কিছু পাওয়ার পরেও, লক্ষ্মীর ভান্ডার বর্ধিত টাকা পাওয়ার পরেও তৃণমূল কংগ্রেসকে ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিয়েছে, আমাদের সেখানে অন্তত পক্ষে কিছু লক্ষ্মীর ভান্ডার আমাদের কেটে দেওয়া দরকার আছে। আমাদের দেখার দরকার আছে যে টাকাটা মমতা ব্যানার্জি দিচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার দিচ্ছে, এটা নরেন্দ্র মোদী বাবার টাকা নয়, এটা তৃণমূল কংগ্রেসের সরকারের টাকা। এই টাকাটা আপনাদের দিচ্ছি, এটা আমাদের বুঝিয়ে দিতে হবে।